আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আপনি কি অনেক বেশি বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, দুশ্চিন্তা ও দারিদ্রতার মধ্যে আছেন এবং আপনি কি অনেক বেশি ঋণের মধ্যে জর্জরিত হয়ে আছেন? তাহলে আপনি সূরা ফাতিহা ও ইস্তেগফারের এই গোপন আমলটি করুন। ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ফেরেশতাদের মাধ্যমে গায়বীভাবে অনেক টাকা পয়সা ধন সম্পদ দিয়ে সাহায্য করবেন, যেভাবে হজরত আইয়ুব আলাইহিস সালামকে এবং অনেক সাহাবা ইকরামদেরকে সাহায্য করেছিলেন। সম্মানিত ভিউয়ার্স, সূরা ফাতিহা ও ইস্তেগফারের এই আমলটি কোন সময়ে করতে হবে, কী নিয়মে করতে হবে সেই সম্পর্কে জানতে চাইলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। সম্মানিত ভিউয়ার্স, আপনারা যদি এই নিয়মে সূরা ফাতিহা পাঠ করে আমল করেন তাহলে ফেরেশতারা নিজে এসে আপনাকে টাকা দিয়ে যাবে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, তবে অবশ্যই আমলটি করতে হবে দৃঢ় বিশ্বাসের সঙ্গে। সম্মানিত ভিউয়ার্স, ফেরেশতারা যে মানুষের জন্য টাকা নিয়ে আসে এই কথাটি হাদিস দ্বারাই প্রমাণিত। পূর্বে অনেক নবী আলাইহিস সালাম এবং অনেক সাহাবা ইকরামগণ কোরআনের বিভিন্ন সূরা ও আয়াতের আমল করে ফেরেশতাদের মাধ্যমে গায়বীভাবে অনেক টাকা পয়সা ধন সম্পদ পেয়েছিলেন, যা হাদিস দ্বারা প্রমাণিত রয়েছে। হজরত আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ তাআলা গায়বীভাবে অনেক ধন সম্পদ স্বর্ণ মুদ্রা দিয়ে সাহায্য করেছিলেন। সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে, আইয়ুব আলাইহিস সালামের দুইটি উঠান ছিল, একটি ছিল গম শুকানোর জন্য আর অপরটি ছিল যব শুকানোর জন্য। মহান আল্লাহ তাআলা সেই দুইটি উঠানের উপর দুই খণ্ড মেঘমালা পাঠালেন। এক খণ্ড মেঘমালা সে গমের উঠানে এমনভাবে স্বর্ণ ফেলল যে সেটি পূর্ণ হয়ে গেল। সুবহানাল্লাহ। অন্য মেঘমালাটি অপর উঠানের মধ্যে এমনভাবে রৌপ্য বর্ষণ করল যে সেটিও পূর্ণ হয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। সহিহ ইবনে হিব্বান হাদিস নং 2898। এছাড়াও অন্য হাদিসে বলা হয়েছে, আল্লাহর পক্ষ থেকে ঝাঁকে ঝাঁকে স্বর্ণের পঙ্গপাল আইয়ুব আলাইহিস সালামের কাছে এসেছিল এবং তিনি সেগুলো সংগ্রহ করেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একবার আইয়ুব আলাইহিস সালাম গোসল করতেছিল, এমন তো অবস্থায় এক ঝাঁক স্বর্ণের পঙ্গপাল তার উপর পড়তে শুরু করে। তিনি সেগুলো মুঠি মুঠি করে তার কাপড়ে জমা করছিলেন। বুখারী শরীফ হাদিস নং 7493। সম্মানিত ভিউয়ার্স, হজরত আইয়ুব আলাইহিস সালাম কোন আমল করার কারণে এবং কি দোয়া পাঠ করার কারণে আল্লাহ তাআলা তাকে গায়বীভাবে স্বর্ণ মুদ্রা দিয়ে সাহায্য করেছিলেন সেই সম্পর্কে আপনাদেরকে ভিডিওর শেষে জানিয়ে দেওয়া হবে। তাই আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে থাকুন। এমনিভাবে অনেক সাহাবা ইকরামদেরকেও আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে গায়বীভাবে ধন সম্পদ, টাকা পয়সা দিয়ে সাহায্য করেছিলেন, যা অসংখ্য হাদিস দ্বারা প্রমাণিত রয়েছে। এছাড়াও এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফেরেশতারা সকালে ফজরের সময় মানুষের জন্য ধন সম্পদ তথা রিজিক নিয়ে আসে। হজরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার এক সন্তানকে ভোরবেলা ঘুমাতে দেখে তাকে বললেন, ওঠো, তুমি কি এমন সময় ঘুমিয়ে আছো যখন রিজিক বন্টন করা হচ্ছে? সুতরাং ফজরের সময় রিজিক বন্টন করা হয়। এ সময় কেউ ঘুমিয়ে থাকলে ফেরেশতারা তার নিকট রিজিক পৌঁছাতে পারে না। নাউজ বিল্লাহি মিন জালিক। জাদুল মাআদ 4 নং খণ্ড 241 পৃষ্ঠা। সুতরাং অবশ্যই আপনাদেরকে ধন সম্পদ তথা রিজিক বৃদ্ধি করিতে চাইলে ফজরের নামাজ জামাতের সহিত আদায় করতে হবে। তবে এই ধন সম্পদ আপনি এমনিতে সরাসরি পাবেন না, বরং আল্লাহ তাআলা আপনার কোনো ভালো কাজের মাধ্যমে কিংবা কোনো ভালো আমলের মাধ্যমে আপনার কাছে পৌঁছে দিবেন। তাই ফেরেশতাদের থেকে গায়বীভাবে টাকা পেতে চাইলে অবশ্যই ফজরের নামাজ জামাতের সহিত আদায় করতে হবে এবং বেশি বেশি দান সদকা করতে হবে। কারণ বেশি বেশি দান সদকা করিলে আল্লাহ তাআলা বিপদ আপদ, বালা মুসিবত, অভাব অনটন দূর করে দেন। সুবহানাল্লাহ। এছাড়াও রিজিক বৃদ্ধি হওয়ার যে সকল দোয়া ও আমল রয়েছে সেগুলির মাধ্যমে আল্লাহ তাআলার নিকট দোয়া করে সাহায্য চাইতে হবে। সম্মানিত ভিউয়ার্স, আল্লাহর কোরআনের উপর কেউ বিশ্বাস রেখে আমল করিলে আল্লাহ তাআলা অবশ্যই সেই আমল কবুল করেন। আল্লাহ তাআলা বলেন, আমি এই কোরআন সৃষ্টি করেছি মুমিনদের শেফার জন্য। সুতরাং আপনারা সকল বিপদ আপদ, বালা মুসিবত ও অভাব অনটন থেকে মুক্তি পেতে পারবেন যদি আপনারা দৃঢ় বিশ্বাস নিয়ে আল্লাহর কোরআনের বিভিন্ন সূরা পাঠ করে আমল করেন। সম্মানিত ভিউয়ার্স, সূরা ফাতিহার আমল কোরআন হাদিস দ্বারাই প্রমাণিত। যে কোনো রোগের জন্য কিংবা বিপদ আপদ, বালা মুসিবত
দুঃখ কষ্ট দুশ্চিন্তা ও দারিদ্রতার জন্য এই সূরার আমল অনেক কার্যকরী। হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে, হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, সাহাবাই কেরামদের একটি দল একটি কুয়ার পার্শ্ববর্তী বাসিন্দাদের নিকট দিয়ে যাচ্ছিলেন। এমন সময় কূপের পাশে অবস্থানকারীদের মধ্য থেকে এক ব্যক্তিকে সাপে কাটলেন। অতঃপর কূপের কাছে বসবাসকারীদের মধ্য থেকে একজন ব্যক্তি সাহাবাই কেরামদের নিকট এসে বললেন, আপনাদের মাঝে কি ঝাড়ফুঁক করেনেওয়ালা কোনো ব্যক্তি আছেন? ওই কূপের কাছে একজন ব্যক্তিকে সাপে দংশন করেছে। অতঃপর সাহাবাই কেরামদের মধ্য থেকে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সেখানে গেলেন এবং কিছু বকরির বিনিময়ে ওই ব্যক্তিকে সূরা ফাতিহা পাঠ করে ঝাড়ফুঁক করলেন। ফলে ওই ব্যক্তি সুস্থ হয়ে গেল। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এরপর তিনি ছাগলগুলো নিয়ে সাথীদের নিকট অর্থাৎ সাহাবাই কেরামদের নিকট চলে আসলেন। বুখারী শরীফ হাদিস নং 5737। সম্মানিত ভিউয়ার্স, এছাড়াও অন্য এক হাদিসে বলা হয়েছে, সাহাবায়ে কেরামরা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, তখন তারা এই ঘটনাটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খুলে বললেন। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা ভালো কাজ করেছ, আমার জন্যও তোমরা এর থেকে একটি ভাগ রেখে দিও। বুখারী শরীফ হাদিস নং 2276। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সূরা ফাতিহার মধ্যে শিফা রয়েছে। যে কোনো রোগের জন্য কোনো ব্যক্তি যদি সূরা ফাতিহা পাঠ করে ঝাড়ফুঁক করে, তাহলে আল্লাহ তাআলা তাকে শেফা দান করেন, তাকে সুস্থতা দান করেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সম্মানিত ভিউয়ার্স, এজন্যই সূরা ফাতিহার অপর আরেকটি নাম রাখা হয়েছে সূরাতুশ শেফা। অর্থাৎ এই সূরা পাঠ করে আমল করিলে আল্লাহ তাআলা যে কোনো রোগ থেকে বান্দাকে মুক্তি দিবেন। সুবহানাল্লাহ। এবং যে কোনো রকমের বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট দুশ্চিন্তা ও দারিদ্রতা থেকে মুক্তি দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, সূরা ফাতিহা ও ইস্তেগফারের এই আমলটি করার ফলে আপনার জীবনে যত টাকার প্রয়োজন তার চাইতে বেশি টাকা ফেরেশতারা এসে আপনাকে দিয়ে যাবে। কারণ এটি কোনো সাধারণ আমল নয়, বরং এটি হচ্ছে সূরা ফাতিহা ও ইস্তেগফারের আমল। সম্মানিত ভিউয়ার্স, সূরা ফাতিহা ও ইস্তেগফারের যে সকল পুরস্কার ও উপকারিতার কথা কোরআন হাদিসের মধ্যে বলা হয়েছে, তা আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। প্রিয় দর্শক, আমি আপনাদেরকে আর বেশি কিছু বলবো না। শুধু সূরা ফাতিহা ও ইস্তেগফারটি কী নিয়মে পাঠ করিলে ফেরেশতারা নিজে এসে আপনাকে টাকা দিয়ে যাবে, সে সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দেব। সম্মানিত ভিউয়ার্স, এটি একটি খুবই গুরুত্বপূর্ণ এবং পরীক্ষিত আমল। তো আপনারা কীভাবে কী নিয়মে আমলটি করবেন, সেই নিয়ম সম্পর্কে ক্লিয়ারভাবে আপনাদেরকে জানিয়ে দেব ইনশাআল্লাহ। আপনারা যারা এখনও ভিডিওতে লাইক করেননি, আপনারা দয়া করে ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। সম্মানিত ভিউয়ার্স, ফেরেশতাদের মাধ্যমে গায়বীভাবে টাকা পয়সা ধন সম্পদ পেতে চাইলে অবশ্যই আপনাকে ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে হবে। কারণ এই ভিডিওতে ফেরেশতাদের থেকে টাকা পাওয়ার সূরা ফাতিহা ও ইস্তেগফারের যে আমলটি শেখানো হবে, সেই নিয়মে না করে যদি ভুল নিয়মে করেন, তাহলে কিন্তু আপনারা আমলটি করে টাকা পাবেন না। তাই আমি যে নিয়মে বলবো, শুধু সেই নিয়মেই আমলটি করিলে আপনারা ফেরেশতাদের থেকে টাকা পাবেন ইনশাআল্লাহ। তো আপনারা সকলেই এখন আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। আর এই আমলটি করার জন্য এবং গায়বীভাবে ফেরেশতাদের মাধ্যমে টাকা পয়সা ধন সম্পদ পাওয়ার জন্য অবশ্যই আপনাদেরকে সূরাটি সহিহ শুদ্ধভাবে পাঠ করতে হবে। তাই আমি এখন সূরা ফাতিহা পাঠ করব। আপনারা আমার থেকে শুনে শুনে সহিহ শুদ্ধভাবে সূরা ফাতিহা মুখস্থ করে নেবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত ভিউয়ার্স, তো আমি আশা করছি আপনারা সকলেই সূরা ফাতিহার তিলাওয়াতটি শুনেছেন। তো এখন বলে দিব ফেরেশতাদের থেকে টাকা পাওয়ার জন্য সূরা ফাতিহাটি আপনারা কী নিয়মে পাঠ করবেন। মনে রাখতে হবে, প্রথমে আপনাদেরকে এই আমলটি করার জন্য অবশ্যই ভালো করে
অজু করে পাক পবিত্র হয়ে প্রস্তুতি গ্রহণ করতে হবে। প্রিয় দর্শক, আপনারা হয়তো ভাবছেন এই আমলটি আপনারা কোন সময় করবেন এবং কি নিয়মে করবেন। চিন্তার কোনো কারণ নেই, সেই সম্পর্কেও আমি আপনাদেরকে একটু পরে জানিয়ে দেব ইনশাআল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আমলটি করার জন্য প্রথমে আপনাদেরকে ভালোভাবে অজু করে পাক পবিত্র হয়ে একটি পরিষ্কার পরিচ্ছন্ন পাক পবিত্র জায়গায় যেতে হবে। এর জন্য আপনি যে কোনো জায়গায় যেতে পারেন, সেটা হতে পারে আপনার বাসায় কিংবা মসজিদে। তবে শর্ত হচ্ছে জায়গাটি অবশ্যই পাক পবিত্র পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। তারপর আপনারা সেই জায়গায় গিয়ে বসবেন, অতঃপর কয়েকবার ইস্তেগফার এবং দুরূদ শরীফ পাঠ করবেন। আমি আপনাদেরকে যে দুরূদ পাঠ করে শোনাবো সেই দুরূদটি আপনাদেরকে পাঠ করতে হবে এবং আমি যে ইস্তেগফারটি পাঠ করব আপনাদেরকেও সেই ইস্তেগফারটি পাঠ করতে হবে। আর আমলটি আপনারা সবাই করতে পারবেন। যাদের অনেক টাকা আছে তারাও করতে পারবেন এবং যাদের অনেক টাকার প্রয়োজন তারাও করতে পারবেন। আর যদি পারেন জায়নামাজ বিছিয়ে নেবেন এবং তার উপরে বসে আমলটি করার চেষ্টা করবেন। তবে জায়নামাজটি পাক পবিত্র পরিষ্কার পরিচ্ছন্ন কিনা সেদিকেও লক্ষ্য রাখবেন। আর যদি কারো বাসায় জায়নামাজ নাও থাকে তাহলেও সমস্যা নেই, আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন পাক পবিত্র একটি জায়গায় বসে আমলটি করবেন। আর এই আমলটি করার জন্য অবশ্যই আপনাদেরকে কিবলামুখী তথা পশ্চিম দিকে হয়ে বসতে হবে, অন্য কোনো দিকে ফিরে বসলে হবে না। তারপর সূরা ফাতিহা পাঠ করে আমল করার যে নিয়ম রয়েছে সেই নিয়মটি মেনে আমল করতে হবে। আপনাদেরকে প্রথমত যে বিষয়টি মাথায় রাখতে হবে সেটি হচ্ছে অবশ্যই আপনাদেরকে সূরা ফাতিহাটি সহি শুদ্ধভাবে সঠিকভাবে পাঠ করতে হবে। যদি আপনারা ভুল উচ্চারণ করে সূরা ফাতিহা পাঠ করেন তাহলে কিন্তু কখনো এই আমলটি করে রেজাল্ট পাবেন না। তাই আমি যে সূরা ফাতিহার তিলাওয়াত করেছি সেখান থেকে শুনে শুনে সহি শুদ্ধভাবে সূরা ফাতিহাটি শিখে নেবেন। আর আপনারা যতবারই সূরা ফাতিহা পাঠ করবেন ততবারই প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম এবং শেষে আমিন বলে নেবেন, কারণ বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে বরকত রয়েছে। আর আমিন পাঠ করিলে এর মধ্যে যে দোয়াগুলি রয়েছে সেগুলি আল্লাহ তাআলা আপনার জন্য কবুল করে নেবেন। তাই অবশ্যই প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম এবং শেষে আমিন বলবেন। আর অবশ্যই আমলটি করার পূর্বে আপনাদেরকে কয়েকবার দুরূদ শরীফ ও ইস্তেগফার পাঠ করতে হবে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ না করা হলে কোনো আমল বা দোয়াই আল্লাহ তাআলার দরবারে পৌঁছায় না। হযরত উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বান্দার দোয়া ও আমল আল্লাহ তাআলার দরবারে ততক্ষণ পর্যন্ত পৌঁছায় না যতক্ষণ পর্যন্ত না বান্দা তার নবীর প্রতি দুরূদ পাঠ না করে। তাই অবশ্যই আমাদেরকে এই আমলটি করার পূর্বে কয়েকবার দুরূদ শরীফ পাঠ করতে হবে। অন্য হাদিসে বলা হয়েছে যে কোনো আমল করার পূর্বে ও দোয়া করার পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ না করা হলে সেই আমল অর্থাৎ সেই দোয়া আল্লাহ তাআলা আসমান ও জমিনের মধ্যবর্তী স্থানে আড়াল করে রাখেন, সেগুলি আল্লাহ তাআলার দরবারে পৌঁছায় না। তাই অবশ্যই আমলটি করার পূর্বে একটি বিশেষ দুরূদ শরীফ কয়েকবার পাঠ করতে হবে। আর ইস্তেগফারের মধ্যে রয়েছে অসংখ্য অগণিত পুরস্কার ও উপকার। তাই এখন আমি আপনাদেরকে ইস্তেগফার পাঠ করার কিছু গুরুত্বপূর্ণ ফজিলত ও পুরস্কার সম্পর্কে কোরআন এবং হাদিস থেকে জানিয়ে দেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা ওই ব্যক্তির চেহারা উজ্জ্বল করে দেন যে ব্যক্তি আমার কোনো হাদিস শুনেছে অতঃপর তা অন্যের কাছে পৌঁছে দিয়েছে। সুবহানাল্লাহ। সুনানে আবু দাউদ হাদিস নং 515। সম্মানিত ভিউয়ার্স, ইস্তেগফার পাঠ করিলে যে আল্লাহ তাআলা কী পরিমাণ খুশি হয় এবং বান্দাকে কী পরিমাণ পুরস্কার দান করেন তা আপনারা জানলে অবাক হয়ে যাবেন। সম্মানিত ভিউয়ার্স, ইস্তেগফার পাঠ করার প্রতি গুরুত্ব দিয়ে মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। অর্থ, তবে যে ব্যক্তি তাওবা করে, ঈমান আনে এবং সৎকর্ম করে, পরিণামে আল্লাহ তাআলা তার পাপগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা অতি ক্ষমাশীল ও পরম দয়ালু। সূরা ফুরকান আয়াত নং 70। অন্য এক আয়াতে আল্লাহ তাআলা বলেন, আর যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে আল্লাহ তাআলা তার সমস্ত সমস্যা থেকে উত্তরণের পথ বের করে দিবেন আর তাকে এমন জায়গা থেকে রিজিক দান করবেন যা সে কল্পনাও করতে পারবে না। অর্থাৎ অকল্পনীয় উৎস থেকে গায়বীভাবে আল্লাহ তাআলা তার রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আর যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করবে তার জন্য তিনিই যথেষ্ট হবেন এবং আল্লাহ তাআলা তার সমস্ত ইচ্ছা পূরণ করবেনই। সুবহানাল্লাহ,
আল্লাহু আকবার। সূরা তলাক আয়াত নং 2 থেকে 3। সম্মানিত ভিউয়ার্স, আল্লাহ তাআলাকে ভয় করার সর্বোত্তম মাধ্যম হচ্ছে তাওবা ইস্তেগফার করা, ক্ষমা প্রার্থনা করা। বান্দার দ্বারা ইচ্ছায় কিংবা অনিচ্ছায় কোনো গুনাহ সংঘটিত হয়ে গেলে বান্দা যদি আল্লাহর ভয়ে, আল্লাহর আযাবের ভয়ে আল্লাহ তাআলার নিকট তাওবা ইস্তেগফার করে ক্ষমা প্রার্থনা করে, তাহলে আল্লাহ তাআলা অনেক খুশি হন এবং আল্লাহ তাআলা বান্দার এই তাকওয়া, বান্দার এই আল্লাহভীতিকে অনেক ভালোবাসেন, অনেক পছন্দ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মরুভূমিতে হারিয়ে যাওয়া উট খুঁজে পেয়ে উটের মালিক যতটা খুশি হয়, যখন কোনো গুনাহগার বান্দা গুনাহ করার পর আল্লাহ তাআলার নিকট আল্লাহর আযাবের ভয়ে আল্লাহ তাআলার নিকট তাওবা ইস্তেগফার করে ক্ষমা প্রার্থনা করে, তাহলে আল্লাহ তাআলা অনেক খুশি হন এবং আল্লাহ তাআলা তাকে অসংখ্য অগণিত পুরস্কার দান করেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। অন্য এক হাদিসে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি বেশি বেশি তাওবা ইস্তেগফার পাঠ করবে, আল্লাহ তাআলা তাকে গায়বীভাবে তার রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এছাড়াও আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে অসংখ্য অগণিত পুরস্কার দান করেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বেশি বেশি তাওবা ইস্তেগফার পাঠ করবে, আল্লাহ তাআলা তাকে সমস্ত রকমের সমস্যা থেকে উত্তরণের পথ বের করে দিবেন। তার সমস্ত বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, দুশ্চিন্তা ও দারিদ্রতা দূর করে দিবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমন জায়গা থেকে রিজিক দান করবেন যা সে কল্পনাও করতে পারবে না। অর্থাৎ অকল্পনীয় উৎস থেকে গায়বীভাবে আল্লাহ তাআলা তার রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সুনানে আবু দাউদ হাদিস নং 1518। সম্মানিত ভিউয়ার্স, এছাড়াও আল্লাহ তাআলার নিকট বেশি বেশি তাওবা ইস্তেগফার পাঠ করিলে, ক্ষমা প্রার্থনা করিলে আল্লাহ তাআলা বান্দাকে অসংখ্য অগণিত পুরস্কার দান করেন। কোরআন ও হাদিসের মধ্যে এরকম 25টি পুরস্কার সম্পর্কে বলা হয়েছে। তাই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এরকম মূল্যবান 2টি ইস্তেগফার শিখিয়ে দেব, যে 2টি ইস্তেগফার পাঠ করিলে আল্লাহ তাআলা আপনাকে অসংখ্য অগণিত পুরস্কার দান করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, সূরা ফাতিহা ও ইস্তেগফারের এই আমলটি করার পূর্বে অবশ্যই আপনাদেরকে ভালো করে ওযু করে পাক পবিত্র হয়ে প্রস্তুতি গ্রহণ করতে হবে এবং কিবলার দিকে হয়ে আমলটি করতে হবে। আর অবশ্যই সকালে ফজর নামাজ জামাতের সহিত আদায় করতে হবে। আপনারা আমলটি সকালে ফজরের পরে কিংবা রাতে ঘুমানোর পূর্বেও করতে পারবেন। আমলটি করার পূর্বে আপনাদেরকে একটি ইস্তেগফার পাঠ করতে হবে। ইস্তেগফারটি হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই ইস্তেগফারটি 71 বার পাঠ করতে হবে। এরপর আপনারা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুরূদ শরীফটি 100 বার পাঠ করবেন। এরপর আপনারা আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়া ওয়াসি'লি ফি দারি ওয়া বারিকলি ফি রিজকি, এই ইস্তেগফারটি 25 বার পাঠ করবেন। এরপর আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, এই ইস্তেগফারটি 40 বার পাঠ করবেন। এরপর আপনারা সূরা ফাতিহা 7 বার পাঠ করবেন। সূরা ফাতিহা পাঠ করার পূর্বে অবশ্যই বিসমিল্লাহির রহমানির রহিম এবং শেষে আমিন বলবেন। আর সূরা ফাতিহা পাঠ করা শেষ হলে আল্লাহ তাআলার নিকট দোয়া করবেন। দোয়ার মধ্যে আপনি যা চাইবেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে তাই দান করবেন। আর দোয়া শেষ করে কয়েকবার ইস্তেগফার ও দুরূদ শরীফ পাঠ করে নেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সূরা ফাতিহা ও ইস্তেগফারের এই আমলটি করে সমস্ত রকমের বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, দুশ্চিন্তা, দারিদ্রতা ও ঋণ থেকে মুক্ত হয়ে অনেক টাকা পয়সা, ধন সম্পদের মালিক হওয়ার তৌফিক দান করুক। আমিন।